আবার জুলাই এসেছে। গত এক বছরে আমরা ভেবেছিলাম আওয়ামী লীগ হয়তো ক্ষমা চাবে। আওয়ামী লীগ ক্ষমা চায়নি, বরঞ্চ আওয়ামী লীগ ক্ষমা করে দেওয়ার একটা বার্তা নিয়ে এসেছে। কি সেই বার্তা? সজীব ওয়াজেদ জয় তার ফেসবুকে লিখেছেন যে মানুষ ভুল করতে পারে, যারা ভুল বুঝে অনুতপ্ত হয়েছেন তাদেরকে ক্ষমা করে দিব আমরা। আসুন বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াই এবং আবার একসাথে দেশ গড়ার চেষ্টা করি। কি রকম ধৃষ্টতা, কি ধরনের মানসিকতা, কি ধরনের পরিহাস, পৈশাচিক একটা মনোবৃত্তি, সেটি আলোচনা না করে থাকা গেল না। আমাদের 36 জুলাই ছোট ছোট অনেক ঘটনার জন্মের প্রেক্ষিতে 36 দিনের আন্দোলন, এইগুলো অনেকের কাছে অজানা। এক একজনের কাছে এক এক ধরনের ইতিহাস এবং কর্মপন্থা লিপিবদ্ধ আছে। আমি এই জায়গায় প্রথমে আমি শুরু করতে চাই সজীব ওয়াজেদ জয়কে দিয়ে, যে 36 জুলাই এবং আমাদের জুলাইয়ের যে অভ্যুত্থান, যেটাকে অনেকেই বিপ্লব বলে অভিহিত করেন, কেননা তাদের ভিতরে বিপ্লবের চেতনা আছে, রাষ্ট্র ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তনের চেতনা আছে, দোষের কিছু নেই। তো সেই জায়গাটিকে জুলাই দাঙ্গা হিসেবে অভিহিত করেছেন সজীব ওয়াজেদ জয়। সেটি আরো একটি ন্যাক্কারজনক ঘটনা এবং এটা খুবই পরিতাপের একটা বিষয় বলে আমি মনে করি। দেখো তো, একটা বলদ চিন্তা ভাবনা থাকলে এই ধরনের কথা লেখেন। আমি জানি না, সজীব ওয়াজেদ জয় সম্পর্কে আগে বিভিন্ন সময় আলোচনা করেছি এবং অনেকের অভিযোগ তিনি উত্তেজক জাতীয় ওষুধ খান হয়তোবা, কিংবা যেখানে মতিভ্রম হয়। এরপরে তিনি নানান কথাবার্তা লেখেন, এরপরে তিনি নানান জায়গায় ইন্টারভিউ দিন। বিশেষত 24 জুলাই, আমাদের 36 জুলাই অর্থাৎ 5 আগস্টের পরবর্তী পরে বেশ কয়েকদিন তিনি ভারতীয় গণমাধ্যম এবং নানান জায়গায় এমন ভাবে কথাবার্তা বলছিলেন যে তাতে সেই যে হিতের বিপরীত হলো, সেই বিপরীত রাজনীতি এখনো হিতে রূপান্তরিত হয়নি, বরঞ্চ যত সময় গিয়েছে শুরুর দিকে আমরা দেখেছি কিছু বিক্ষিপ্ত ভাবে প্রতিবাদ মিছিল টিছিল করার চেষ্টা করেছে আওয়ামী লীগ, কিন্তু এখন আর যে উঠে দাঁড়ানোর কোনো শক্তি নেই, সেটা এক বছর পূর্তিতে নিশ্চয়ই বোঝা গিয়েছে। সেই জায়গায় সজীব ওয়াজেদ জয়ের এই যে কথা যে আপনারা যারা ভুল বুঝতে পেরেছেন আপনাদেরকে ধন্যবাদ, বিষয়টা যেন এমন যে ভুল বুঝতে পারে আবার আমরা সাধারণ মানুষ 17 বছরের স্বৈর শাসন মাফিয়াতন্ত্র যারা কায়েম করেছিল তাদেরকে মিস করছে এবং তাদের শাসন ব্যবস্থা ফিরে পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে। আমাদের